একটা ভুল, একটা মুহূর্ত, আর তাতেই থেমে গেল 3টি প্রাণের স্পন্দন। যে বাবা হয়তো সন্তানদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন, যে 2 সন্তান হয়তো ভাবেনি এটাই হবে তাদের জীবনের শেষ যাত্রা, এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই কেড়ে নিল তাদের জীবন। গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বাবা ও তার 2 ছেলের। স্থানীয়দের অভিযোগ, বাস চালক হয়তো ছিলেন মাতাল কিংবা ঘুমে আচ্ছন্ন। মানে একজন চালকের সামান্য দায়িত্বহীনতার মূল্য দিতে হলো একটি পুরো পরিবারকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আর কত প্রাণ গেলে আমাদের সড়ক নিরাপত্তা নিয়ে টনক নড়বে? আর কত পরিবার এভাবে শোকের সাগরে ডুববে? আজকের এই ভয়াবহ দুর্ঘটনার বিস্তারিত জানাবো আপনাদের। গোপালগঞ্জে বাসের ধাক্কায় 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়, যেখানে ঘটনাস্থলে 3 জন নিহত হয়েছেন। দিবাগত রাতে গোপালগঞ্জ টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চামটা বেদপল্লীর সামনে এই দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানাধীন বৌতলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন মুকসুদপুর উপজেলার সিন্দায়াঘাট এলাকার অসিত কুণ্ডুর ছেলে অচিন্ত কুণ্ডু, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পূর্ব নাগরতি গ্রামের মনীন্দ্রনাথ বারৈর ছেলে উজ্জ্বল বারৈ এবং একই উপজেলার গোয়ালকান্দি গ্রামের শাহিন ব্যাপারীর ছেলে ফয়সাল ব্যাপারী। ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, একটি মোটরসাইকেলে করে অচিন্ত কুণ্ড এবং উজ্জ্বল বারৈ উপজেলার দিকে ঘুরে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা টেকেরহাটগামী একটি বাস অপর একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে সেটি ছিটকে গিয়ে আরেকটি মোটরসাইকেলের সামনে পড়ে, ফলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে অচিন্ত কুণ্ড এবং তার 2 ছেলে মর্মান্তিকভাবে নিহত হন। পরে খবর পেয়ে বৌতলী পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর উন্নত চিকিৎসার জন্য একজনকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে একজন মারা যায় এবং চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জন মারা যায়। স্থানীয়রা বলছেন, বাস চালক সম্ভবত মাতাল অথবা ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন, আর এ কারণে ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা। বলা হচ্ছে, দেশের সড়ক ও পরিবহন ব্যবস্থা এখনও নিরাপদ নয়। অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালকদের কারণে দুর্ঘটনা বাড়ছে। রোড সেফটি ফাউন্ডেশন 2025 সালের সড়ক দুর্ঘটনায় বার্ষিক প্রতিবেদন করেছে। প্রতিবেদনের তথ্য মতে গত বছর সারা দেশে 7,584টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় 7,359 জন নিহত এবং 16,476 জন আহত হয়েছেন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় 2,671 জন নিহত হয়েছেন, যা দুর্ঘটনা কবলিত যানবাহনের মধ্যে সর্বোচ্চ মৃত্যু। একই সময় নৌ দুর্ঘটনায় 149 জন এবং রেলপথ দুর্ঘটনায় 478 জন নিহত হয়েছেন। তবে এবছর যে হারে সড়ক দুর্ঘটনা বাড়ছে তাতে পূর্বের সকল রেকর্ড ভেঙে যাবে। রোড সেফটি ফাউন্ডেশনের বিশ্লেষণে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসার সময় এবং আশপাশের সড়কে খেলাধুলার সময় নিহতের ঘটনা বেশি ঘটেছে। পথচারী হিসাবে ছোটরা গ্রামীণ সড়কে বেশি হতাহত হচ্ছে, কারণ গ্রামীণ সড়কগুলো বসতবাড়ি ঘেঁষা। এসব সড়কে যানবাহন নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি থাকে না, ফলে যানবাহনসমূহ বেপরোয়াভাবে চলাচল করে। আবার ছোটরা সড়ক ব্যবহারের কোনো নিয়ম জানে না, যে কারণে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে। দেশের বিভাগগুলোর মধ্যে ঢাকা বিভাগের সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার মূল কারণ হিসেবে বাইপাস রোড না থাকায় রাতে ভারী যানবাহনের বেপরোয়া গতি এবং যানজটের কারণে চালকদের অসহিষ্ণু আচরণকে চিহ্নিত করা হয়েছে। ফাউন্ডেশনের হিসাব মতে 2025 সালের সড়ক দুর্ঘটনায় মানব সম্পদের যে ক্ষতি হয়েছে তার আর্থিক মূল্য প্রায় 25,550 কোটি টাকা। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নিরাপদ সড়কের জন্য কাঠামোগত সংস্কার ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। পরিবার ও প্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের নিরাপদ সড়ক ব্যবহার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। বার্ষিক পরিস্থিতিতে রোড সেফটি ফাউন্ডেশন যে সুপারিশ করেছে তা বিবেচনায় নিয়ে একটি নিরাপদ, টেকসই, সমন্বিত উদ্যোগ নিতে হবে। আশা করছি সরকার সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং জনগণের নিরাপত্তার বিষয়টি আমলে নিয়ে একটি কার্যকর সিদ্ধান্তে উপনীত হবে। দর্শক, এই দুর্ঘটনায় আপনি কি বাস চালককে দায়ী করেন নাকি মোটরসাইকেল চালককে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।